একটার পর একটা আন্দোলন, একের পর এক আলটিমেটাম, রাজনৈতিক দলগুলোর লাগাতার চাপ, এই পরিবেশে দায়িত্ব পালন করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে, বললেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষাৎ করতে গেলে সেখানে এসব কথা বলেন তিনি। অধ্যাপক ইউনূস আরও জানান, আন্দোলনের কারণে প্রশাসনিক কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা যাচ্ছে না। তিনি বলেন, আমি চরম হতাশ। রাষ্ট্র পরিচালনার এই পরিস্থিতিতে আমার অবস্থান কতটা কার্যকর সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। তাই আমি ব্যক্তিগতভাবে পদত্যাগের বিষয়টি গভীরভাবে বিবেচনা করছি। তিনি আরও উল্লেখ করেন, দেশের স্বার্থ ও জনগণের প্রত্যাশা রক্ষা করার জন্য একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ অপরিহার্য, যা বর্তমানে অনুপস্থিত। তো চলুন এবার দেখে নেওয়া যাক সাধারণ জনগণ এই বিষয়ে কি মন্তব্য করছেন। এখন মনে হচ্ছে আওয়ামী লীগ আসুক আর বিএনপিকে শায়েস্তা করুক, তাহলেই ভালো হবে। আমরা সত্যিই অভাগা জাতি। জুলাইয়ে কিছু সূর্য সন্তান তাদের জীবনের বিনিময়ে এই দেশকে নতুন পথের স্বপ্ন দেখিয়েছিল, তাদের আত্মত্যাগের বিনিময়ে। কিন্তু দুর্ভাগ্য, কিছু ক্ষমতালোভী দলের কর্মকাণ্ডে সব ভেস্তে যেতে বসেছে। সত্যিই দুর্ভাগ্য আমাদের দেশের সাধারণ জনগণের। স্যার, আপনি চলে যান প্লিজ। যে দেশের জনগণকে এক প্যাকেট বিরিয়ানি দিয়ে সারাদিন রাস্তায় মিছিল করানো যায়, সে জাতি কোনো দিনই পরিবর্তন হবে না, কোনো কথা হবে না। এই সরকারকে আমরা 5 বছর ক্ষমতায় দেখতে চাই। 16 বছর ভুয়া নির্বাচনকে মেনে নিলাম আমরা, আর এখন একটু সময় চেয়েছে, তাতেই আমরা ধৈর্য হারা হয়ে গেছি। বড় আফসোস। দেশের চলমান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যা করতে হবে তার মধ্যে হলো সেনাপ্রধানের পদত্যাগ, আসিফ নজরুলের পদত্যাগ এবং বিএনপিকে কোনো বিষয়ে ছাড় না দেওয়া। বিএনপিকে যদি এখনই শক্ত হাতে দমন না করা হয়, তাহলে এই জাতিকে চরম মূল্য দিতে হবে। এই অবস্থার জন্য একমাত্র বিএনপি এবং বিএনপি দায়ী। এই বিএনপি দেশের জনগণের জন্য নয়, রাজনীতি করে শুধুমাত্র ক্ষমতায় গিয়ে লুটপাট করার জন্য। বিএনপির জন্য হাসিনাই সঠিক ছিল, বিএনপি তা বারবার প্রমাণ করে দিয়েছে। বিএনপির উগ্রতাই আজকের জন্য